হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার ক্লাস। উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা করছিলাম। তো আজকে আমরা এই উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার থেকে দুটি কবিতার এমসিকিউ আমরা পড়ব। একটি কবিতা হলো ধর্ম, তোমরা দেখতে পাচ্ছ, আরেকটি কবিতা হলো দিগ্বিজয়ের রূপকথা। তাহলে দিগ্বিজয়ের রূপকথা এবং ধর্ম, এই দুটি কবিতার এমসিকিউ রায় মার্টিন প্রশ্নবিচিত্রায় কী কী আছে আমরা একটু দেখে নেব। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আশা করি তোমরা কবিতাটা ভালো করে পড়েছো। প্রত্যেকটা এমসিকিউ করতে গেলে প্রথম কাজ হলো কবিতার টেক্সটটাকে খুব ভালো করে পড়া। এর আগে কিন্তু আমি তোমাদের যে প্রথম যে গল্পটা আছে সেই আদরিণী গল্প থেকে আমি তোমাদেরকে এমসিকিউগুলো করেছি এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। এখন তোমাদের সামনে নিয়ে এসেছি ধর্ম কবিতা থেকে কী কী এমসিকিউ আছে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। কবির মানুষকে কোন ধর্ম কবিতাটি কার লেখা? শ্রীজাতর লেখা। দেখো, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? অপশান গ উত্তর সত্যের। 2 নম্বর দেখো, দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? অপশান গ আইনস্টাইনের। 3 নম্বর, নতুন পতাকায় ধর্মকে চিহ্নিত করেছিলেন যিনি? উত্তর হবে খ লেনিন। চলো চলে যাই আমরা পরের প্রশ্নে। বলছে শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত? অপশান গ 14 সংখ্যক। পরে দেখো, ভ্যান ঘনের ধর্ম ছিল উন্মাদনা, ভ্যান ঘন ছিলেন একজন? অপশান গ চিত্রশিল্পী। 6 দেখো, কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন? উত্তর হবে ঘ প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য। পরের প্রশ্ন দেখো, সমস্ত ধর্ম কোথায় থাকে বলে ধর্ম কবিতায় কবি বলেছেন? অপশান ঘ একই গ্রহে। একই গ্রহে আগুনের ধর্ম আজও ড্যাশ ভস্যের চরিত। ভ্যান ঘনের ধর্ম ছিল কি? উত্তর অপশান গ খ উন্মাদনা আঁকা। বিবৃতিতে দেখো, এখানে বিবৃতিও ঘ হবে এ এবং আর সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা তারপর 11 দাগে দেখো, আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তর হবে উত্তরপ্রদেশে। ধর্ম কবিতার চরণ সংখ্যা কয়টি? উত্তর 14টি। অনুরূপ একটি প্রশ্ন দেখো, শ্রীজাতের লেখা ধর্ম কবিতাটি একটি সনেট। অপশান গ উত্তর। তোমার ধর্মের পথে কেন ড্যাশ? উত্তর হবে অপব্যয়। অন্ধকার লেখাগুচ্ছ প্রকাশিত হয় 2015 সালে। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এই বক্তব্যের প্রেক্ষিতে কি দেখো অপশানে কি কি আছে? দেখো বিবৃতি, এখানে ঘ কিন্তু হবে উত্তর। 1 মিথ্যা 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। কি বললাম? 1 মিথ্যা 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। কবি শ্রীজাত সম্পূর্ণ নাম কি? উত্তর শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শ্রীজাত আনন্দ পুরস্কার পান যে বইয়ের জন্য? উত্তর হবে উড়ন্ত সব জোগাড়। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ যে নামে বেশি পরিচিত? উত্তর লেনিন। ভ্যান গঘের পুরো নাম কি? উত্তর ভিনসেন্ট উইলিয়াম ঘগ। আইনস্টাইনের বিখ্যাত আবিষ্কার? অপশান ক আপেক্ষিকতাবাদ। E=mc² সূত্রটি আবিষ্কার করেন আইনস্টাইন। সুফিধারা ও মরমিয়াবাদের সঙ্গে কার গান ও কবিতার সাদৃশ্য আছে? কবিরের। তবে কেন অন্য ড্যাশ ভাবায় তোমাকে? উত্তর শূন্যস্থানের পথ। পরের প্রশ্ন দেখো, কোন শিল্পকর্মটি ভ্যান গগের সৃষ্ট নয়? গণেশ জননী। এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়। ভ্যান গগ কোথাকার চিত্রশিল্পী ছিলেন? হল্যান্ডের। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। উত্তর হবে সন্ত। কবির ছিলেন সন্ত। আচ্ছা 27 দেখো, একটা স্তম্ভ মেলাও আছে, তোমাদের চার্ট মেলাও দেখে নাও। 1 সি 2 3 ডি 4 বি। 1 সি 2 3 ডি 4 বি হবে স্তম্ভ মেলা উত্তর। ঠিক আছে, চলো আমরা চলেছি 28 নম্বর প্রশ্নে। এখানে একটি স্তম্ভ মেলাও আছে, এর উত্তরটা কী হবে? 1 সি 2 ডি 3 বি 4 এ। ঠিক আছে, 1 সি 2 ডি 3 বি 4 এ। আচ্ছা, এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত ধর্ম বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন? প্রাতিষ্ঠানিকতাকে। উত্তর অপশান ক প্রাতিষ্ঠানিকতাকে। এবার দেখো, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, একই গ্রহের সহাবস্থান, অন্যকে জায়গা করে দেওয়া। এখানে কী হবে? শূন্যস্থানে কিন্তু হবে ভাবানো। ঠিক আছে, অপশান গ উত্তর। তো এই ধর্ম কবিতা থেকে এই এমসিকিউ গেল। এবার আমরা চলে আসি দিগ্বিজয় রূপকথা, নবনীতা সেনের লেখা। এই কবিতা থেকে কী কী এমসিকিউ আছে সেটা একবার দেখে নিই। দিগ্বিজয় যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে দুয়োরানী, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে। উত্তর খরজুরের। রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল প্রেম ও প্রীতি। আচ্ছা, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম দুটি কি?
জাদু অশ্ব ও মন্ত্রপুত অসি। কিছুই ছিল না, কি ছিল না? কবচকুণ্ডল, ধনুক তুনির আর শিরস্থান। আচ্ছা, কিছুই ছিল না, শুধু কি ছিল? আশীর্বাদ দুটি সরঞ্জাম। পরের প্রশ্ন দেখো, দিগ্বিজয় যেতে কবি যে সমস্ত সরঞ্জামের কথা বলেছেন তার সঠিক ক্রমটি হল কবচকুণ্ডল, ধনুক তুনির এবং শিরস্ত্রাণ। আচ্ছা, এখানে একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামে জিজ্ঞাসা চিহ্নে কী বসবে? জাদু অশ্ব বসবে, ক্ষয়। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব জানা দরকার, যে এই ধরনের টাইপেরও কিন্তু এমসিকিউ তোমাদের দেবে। তাই একটা ডায়াগ্রামে কী দেখতে পাচ্ছি? উত্তর হবে এখানটায় অপশান খ। ঠিক আছে, একটু দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো স্তম্ভ মেলাও একটা আছে, এখানে 1-এর সি, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ হবে এই স্তম্ভ মেলাও। আচ্ছা, পরে দেখো, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি শানিত ইস্পাত খণ্ড, যার সম্পর্কে কবি মন্তব্য করেছেন? ক, ভালোবাসা। পরের প্রশ্ন দেখো, দিগ্বিজয় রূপকথা কবিতায় এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি বলা হয়েছে যে ভালোবাসাকে, তা এটা অভঙ্গুর। আকাশ পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? রথ। দিগ্বিজয় রূপকথা কার লেখা? নবনীতা দেবসেন। রক্তে আমি রাজপুত্র, তাকে কোথায় যেতে হবে? দিগ্বিজয়। তার নাম রেখেছি ড্যাশ, উত্তর হবে গ, বিশ্বাস। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দক্ষিণী জননী, দিগ্বিজয় যেতে হবে। দুরানী দিলেন সাজিয়ে, রাজপুত্রের প্রমাণ হলো এখানে রক্তে। ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টস, ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। 14 দাগ দেখো, বিবৃতি এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ। ঠিক আছে। তারপর দেখো, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? প্রথম প্রত্যয়। পংক্তির সঠিক ক্রমটি হলো এখানে 3, 4, 1, 2, মানে এখানে লাইনটাকে দেখো, তোমাদের সাজি এলোমেলো করা আছে, কোনটা কী হবে? 3, 4, 1, 2, তাহলে বলছে পংক্তির সঠিক ক্রমটি হলো। ঠিক আছে। তোমরা যারা কবিতাটা পড়েছো তারা নিশ্চয়ই এগুলো, এই ধরনের এমসিকিউগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো কত ধরনের এমসিকিউ তোমাদের দিয়েছে, জাস্ট একটু দেখে নাও, ভালো করে এই কবিতাগুলো রিডিং পড়ো। ঠিক আছে, ভালো করে পড়ো। এবার একটা বিবৃতি আছে, এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক কারণ, এটা গেল। এবং 18 দাগ দেখো, 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। আচ্ছা, 19 দাগ দেখো, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। উর্দিতাংশের তৃষ্ণাহর শব্দের অর্থ তৃষ্ণা নিবারণকারী, তৃষ্ণা নিবারণকারী। আচ্ছা, দিগ্বিজয় রূপকথা কবিতা অনুসারে বিশ্বাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, মন্ত্রপুত অসি। আচ্ছা, তারপরে দেখো, দুয়োরানী দিলেন সাজিয়ে, দুয়োরানী বলতে কবি কাকে বুঝিয়েছেন? দক্ষিণী জননীকে। এবং শেষ প্রশ্ন দেখো, কবি নবনীতা দেবসেনের জন্ম হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। তো স্টুডেন্টস, এই দুটি কবিতা তোমাদের সামনে তুলে ধরলাম। রায়মাটির প্রসূজিৎ রায় থেকে এই দুটি কবিতার প্রশ্নোত্তর আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে, খুবই তোমাদের কাজে দেবে। আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো। তোমরা একটু কমেন্ট করলে আমিও বেশ খুশি হব। মন্তব্য তোমরা যদি করো খুবই ভালো লাগবে আমার, তোমাদের উপকৃত হচ্ছ কিনা আমার এই ক্লাসগুলোর দ্বারা, সত্যি আমি ভীষণ খুশি হব। ঠিক আছে, তো প্লিজ তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদেরকে কেমন লাগছে। আর অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।